হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নপত্র 2021 ইংলিশ পোর্শনটা। ঠিক আছে, তোমাদের এখানে 25টি কোশ্চেন ছিল এবং 25টি কোশ্চেন আমরা ধরে ধরে আলোচনা করব। প্রতিটি কোশ্চেন দেখবো এবং তার মধ্যে যে 4টি অপশন থাকবে সেটাও দেখবো এবং বোঝার চেষ্টা করবো যে অ্যান্সারটা কী হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কি আছে, ক্লাস্ট্রোফোবিয়া। দেখো, ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে তোমাদের একটি ঘরের মধ্যে যদি কেউ থাকে এবং তাকে খুব ভয় পেয়ে যায়, সে খুব ভয় পেয়ে যায়, তাহলে সেটা হবে ক্লাস্ট্রোফোবিয়া। মানে আবদ্ধ জায়গায়, একটা ঘর হতে পারে এবং অন্য কোনো জায়গাও হতে পারে, কোনো টেন্টের ভিতরেও হতে পারে, যে এখানে চারিদিক দিয়ে আবদ্ধ থাকবে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া। তা প্রথমে কি আছে, ফিয়ার অফ ডার্কনেস। ঠিক আছে, অন্ধকারের ভয়। অন্ধকারের ভয়টাকে আমরা বলি হচ্ছে নিক্টোফোবিয়া। ঠিক আছে, ফিয়ার অফ ক্রাউডস, ক্রাউডসের ভয়টাকে বলা হয়েছে অ্যানোক্লোফোবিয়া। আর ফিয়ার অফ ওয়াটারের ভয়টাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া। হাইড্রো মানে জল, সেটাই হচ্ছে হাইড্রোফোবিয়া। তো এখানে কি আছে, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। কনফাইন্ড মানে হচ্ছে আবদ্ধ। ঠিক আছে, স্পেসের যে ভয় পাওয়াটা সেটাই হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে সি। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ফার্স্ট টেন্স অফ রিউইন্ড। ঠিক আছে, রিভাইন্ড, এটাকে রিউইন্ডও বলতে পারি আমরা, রিভাইন্ডও বলতে পারি। ডাব্লুটাকে ব ধরা হয়, রিভাইন্ড ইজ। তো রিভাইন্ড দেখো এখানে পাস্ট টেন্স বলছে। ঠিক আছে, তো রিভাইন্ডের পাস্ট টেন্স কী হবে, দেখো এটাকে যদি আমরা ওয়াইন্ড করি, ঠিক আছে, ওয়াইন্ডের পাস্ট টেন্স হচ্ছে ওন্ড, WOUND, ওন্ড বা বোন্ড। ঠিক আছে, তো রিওয়াইন্ড, রিওয়াইন্ড হচ্ছে রিবাউন্ড। ঠিক আছে, REWOUND, রিবাউন্ড কী হবে, রিবাউন্ড। নেক্সট দেখতেছি আমরা কি আছে, দ্য সিনোনিমস অফ সুপারসিলিয়াস। দেখো, সুপারসিলিয়াস মানে হচ্ছে কি, যার খুব অহংকার। যে খুব অহংকার সে হচ্ছে সুপারসিলিয়াস, মানে নিজেকে অনেক বড় ভাবে, সে ছাড়া আর কেউই বড় না, এরকম। তো অফিসিয়াস, সুপারফিশিয়াল, ডেলিসিয়াস। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে হটি। হটি মানে হচ্ছে আমাদের স্যাম, আরোগেন্ট। ঠিক আছে, সুপারসিলিয়াস। আমরা নেক্সট দেখতেছি, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। ঠিক আছে, স্পেলিং দেখতে হবে আমাদের, এখানে কোনটা একদম অপশন সঠিক আছে সেটা দেখতে। দেখো কি আছে, বানানটা অ্যাকোমোডেশন। ঠিক আছে, দেখো অ্যাকোমোডেশনে কী হয়, ডবল সি থাকে, ডবল এম থাকে। দেখো প্রথমটাতে ডবল সি আছে, ডবল এম আছে, ও ডিআই আছে। অ্যাকোমোডেশন, এখানে ডিআই আছে, তাহলে এটা হবে না, ডিএ হবে। এখানে ডবল সি আছে, ডবল এম আছে, তো এটা আমাদের সম্ভাবনা আছে। এরপরে এখানে ডবল এম নাই, এখানে ডবল সি নেই, তাহলে এই দুইটা হবে না আমাদের, সিডি। তো আমরা বিটা দেখো, ACCO, ডবল এমও, DATION, অ্যাকোমোডেশন। তাহলে আমাদের এটা কী হবে, অ্যাকোমোডেশন হয়ে যাবে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ান সেলফ। হ্যাঁ, নিজের প্রতি ভালোবাসাটাকে কি বলা হয়, একটি ওয়ার্ডে বলতে হবে। ঠিক আছে, তো কী আছে, হ্যাডোনিজম, মেসোসিজম, নার্সিজম অ্যান্ড স্যাডিজম। স্যাডিজম মানে কি, অন্য কাউকে আঘাত করে যে আনন্দ পায় সেটা হচ্ছে স্যাডিজম। আর মেসোজিয়াম হচ্ছে সেক্সুয়াল প্লেজার। আর আমাদের হেডোনিজম কি, হেডোনিজম হচ্ছে ভোগবাদ। ঠিক আছে, আর তারপরে কি আছে, নার্সিজম। নার্সিজম হচ্ছে একটা মেন্টাল ডিসঅর্ডার থাকে, সে নিজেকেই ইম্পর্টেন্স দেয়, নিজেকেই ভালোবাসে। ঠিক আছে, নার্সিজম। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে আমাদের, সি, নার্সিজম। ঠিক আছে, নেক্সট, টু ফিল আন্ডার দ্য ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। ঠিক আছে, আবহাওয়ার নিচে, আন্ডার মানে নিচে। তো আবহাওয়ার নিচে বলতে এটাই বোঝাচ্ছে যে সে আবহাওয়া যেরকম থাকে সে সেরকম থাকে। মানে আবহাওয়া যদি ঠান্ডা হয় বা গরম পড়ে বা অন্য কোনো সময় আসে, তাহলে সেও পরিবর্তন হয়ে যায়, মানে তার শারীরিক দিক দিয়ে পরিবর্তন হয়। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, ফিল আনওয়েল। ঠিক আছে, ফিল আনকমফোর্টেবল হবে না, আনসার্টেন, ডিপ্রেসড হবে না, তাহলে কী হবে, ফিল আনওয়েল। ঠিক আছে, দেখো 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। প্রিপোজিশন বোঝাতে হবে প্রিসাইডেড, হি প্রিসাইডেড দ্য মিটিং। কী হবে, ওভার হবে, প্রিসাইডেড ওভার দ্য মিটিং। ঠিক আছে, এটা সবাই জানে, এটা একটা ফিক্সড প্রিপোজিশনের মধ্যে পড়ে যায়, প্রিসাইডেড ওটা ওভার ওভার হয়। ঠিক আছে, নেক্সট, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ম্যাক বুথ এন্ডস মিট মিনস। দেখো, ম্যাক বুথ এন্ডস মিট মিনস, এটা একটা ইডিয়াম। ঠিক আছে, এই ইডিয়ামটার মানে কী হবে, গেট বাই মানে হচ্ছে পাস দিয়ে যাওয়া, আর গেট ওভার মানে হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে গেট ওভার মানে কোনো একটা কাজ শেষ হয়ে গেল, মানে ওভারকাম, অতিক্রমও করে গেল। ঠিক আছে, আর তারপরে কিছু গেট ডান মানে যে কমপ্লিট, আর গেট ওয়েল মানে যে সুস্থ হয়ে ওঠা। তো আমাদের এটা মেক বুথ এন্ডস মিট হবে কি, গেট বাই। ঠিক আছে, পাস দিয়ে যাওয়া। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল অপশনস, কী হবে, সি, ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। ঠিক আছে, বাস থেকে নামলো। ঠিক আছে, অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট, যেহেতু ওয়াক টু দ্য ব্যাক গেট বলা হচ্ছে, তাই আমাদের ধরে নিতে হবে সে বাস থেকে নামলো। সি, তাহলে বোর্ডেড মানে চড়া, স্টেট মানেও চড়া, আর মুভড মানে নড়াচড়া করা, আর অ্যালাইটেড মানে হচ্ছে নামা। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, অ্যালাইটেড। ঠিক আছে, অ্যান্সার ডি। দ্য এক্সপ্রেশন হলিয়ার দেন দৌ। দৌ মানে কি, দৌ মানে যে ইউ। ঠিক আছে, স্যালাই কম্পেয়ার দি টু আর সামাজ ডে, পরোটাতে আছে আমাদের দৌ। ঠিক আছে, দৌ মানে হচ্ছে ইউ, আর হলিয়ার দেন দৌ এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, হলি মানে হচ্ছে পবিত্র,
মানে তোমার থেকেও পবিত্র, ঠিক আছে। পিওর, রিলিজিয়াস, মোরালিস্টিক অ্যান্ড স্যাংটিমোনিয়াস। দেখো হোলিয়ার দেন দো বলতে গেলে এখানে বোঝানো হচ্ছে, ব্যঙ্গ করে বলা হচ্ছে কাউকে, হ্যাঁ, যে তুমি একদম খুবই মানে অতিরিক্ত ওভার হোলিয়ার, মানে বেশি পবিত্র। তো এখানে হবে কি হয়, অ্যান্সার হয়ে যাবে আমাদের স্যাংটিমোনিয়াস, ঠিক আছে। দেখো মোরালিস্টিক মানে পবিত্র, বাট স্যাংটিপোনিয়াস মানে হচ্ছে ওভার, ঠিক আছে, ব্যঙ্গ করে বলা হচ্ছে। আর রিলিজিয়াস মানে ধর্মীয়, পিওর মানে শুদ্ধ, ঠিক আছে। চুজ দ্য রাইট অপশন হোয়াইল। দেখো হোয়াইল যখন বলছে তখনই আমার বুঝে নিতে হবে দুইটা কাজ সম্পূর্ণ হচ্ছে, ঠিক আছে। হোয়াইল তখনই ইউজ করা হয় যখন দুইটা কাজ একসাথে সম্পূর্ণ হয়, তখনই হোয়াইল ইউজ করা হয়। তো সেখানে কন্টিনিউয়াস টেন্স আছে, দেখো এখানে কন্টিনিউয়াস টেন্স কী আছে, এটা ওয়াজ সিটিং, এটা একটা। ওয়াজ সিটেড, এটা কন্টিনিউয়াস না, এটা হবে না আমাদের। হ্যাড বিন সিটিং, এটাও হতে পারে অ্যাম সিটিং, কিন্তু এখানে হ্যাড বিন সিটিং হবে না। দেখো আমাদের যদি সিন্স থাকে, ফোর থাকে, তাহলে আমরা হ্যাড বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন ইউজ করি। বাট এখানে আমাদের কী হবে, ওয়াজ সিটিং, ঠিক আছে। আর হোয়াইল আই অ্যাম সিটিং, এটা তো কখনোই সম্ভব না, যেহেতু এটা একটা পাস্ট টেন্স। থ্রিউ বলা হয়েছে, দেখো সামন থ্রিউ দ্য বল, পাস্ট টেন্সে আছে। তো অ্যাম তো কখনোই হবে না, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, ওয়াজ সিটিং, ঠিক আছে। হোয়াইল আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি সামন থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। দ্য সেরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলড মি। সেরেনিটি মানে একদম শান্ততা, ঠিক আছে, শান্ততা, নীরব। এখানে কি হচ্ছে, নয়েসলেসনেস মানে হচ্ছে নীরব, মানে কোনো কথাবার্তা নাই, একদম চুপচাপ, মানে কেউ নাই ধরে নেওয়া, ঠিক আছে। কামনেস মানে হচ্ছে শান্ততা। আইসোলেশন মানে হচ্ছে সেপারেটেড, ঠিক আছে, মানে বিচ্ছিন্ন। সেক্লুশন মানে হচ্ছে কি, সেক্লুশন সেম, নির্জন। কিন্তু এখানে আমাদের সবচেয়ে বেস্ট ফিট করবে হচ্ছে কামনেস, ঠিক আছে। কামনেস মানে হচ্ছে শান্ত, ঠিক আছে। তো আমরা এবার নেক্সট দেখে নিচ্ছি, এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট। দেখো বিস চাষকে আমরা কি বলি, অ্যাপিকালচার, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, অ্যাভিয়ারি হচ্ছে বার্ড চাষকে আমরা কি বলি, অ্যাভিয়ারি। অ্যাবেটর হচ্ছে কসাইখানা, গ্রেনারি হচ্ছে শস্য ভাণ্ডার। আর অ্যাপিয়ারি, দেখো অ্যাপি কালচার, সেখান থেকে আসছে অ্যাপিয়ারি। তো এটা আমাদের অপশন কি হয়ে যাবে, ডি হয়ে যাবে, ঠিক আছে, বিস, অ্যাপিয়ারি। ফিল ইন দ্য সুইট ফিল ইন উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন, হি ইজ টলার দেন ইউ, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রি 2 ইঞ্চেস, সময়ের কথা পরিমাপের কথা বলা হচ্ছে 2 ইঞ্চিস, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে আমাদের বাই হবে, ঠিক আছে। পরিমাপের কথা বললেই আমাদের বাই, হি ইজ টলার দেন ইউ বাই 2 ইঞ্চিস। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, অ্যান্ড ওয়ান আইট, দেখো ওয়ান আছে, ওয়ানের আগে তো এ বসে আমাদের, এটা তো কখনোই সম্ভব না। বি দেখো, এটা আমাদের ওয়ানের আগে এ আছে, সম্ভব আছে। ওয়ানের আগে দা আছে, এখানে নির্দিষ্ট করে বলা নাই, তাই আমাদের দা তো হবেই না। ওয়ান আইট, এখানে তো আমাদের এ অ্যান্ড দা আসবে, তাই এটাও হবে না, ঠিক আছে। তো আমরা দেখি, এ ওয়ান আইট পার্সন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিটস। এ ওয়ান আইট, তাহলে আমাদের বি অ্যান্সার একেবারে সঠিক হয়ে যাবে, ঠিক আছে। এ ওয়ান এইট পার্সন, ঠিক আছে, এখানে গ্রামাটিক্যালি কোনো মিস্টেক নেই, তাই আমাদের বি অ্যান্সার সঠিক হয়ে যাবে। কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই উইল মিট ইউ টুমোরো। এটা একটা আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাচক বাক্য, ঠিক আছে। আই উইল মিট ইউ টুমোরো, আমি কালকে তোমার সাথে দেখা করব। এখন এটা যদি আমি প্রশ্ন করি, আমি কি বলবো, যে তুমি কালকে কখন আমার সাথে দেখা করবে, ঠিক আছে। হোয়ার মানে কোথায়, তো এটা হবে না। হাউ মানে কিভাবে, উইল ইউ এটাও হবে না। তো হোয়েন মানে হচ্ছে কখন, তো আমাদের ধরে নিতে হবে হোয়েন উইল ইউ মিট মি, ঠিক আছে, কখন আমার সাথে দেখা করবে তুমি। আই উইল মিট ইউ টুমরো, আমি কালকে তোমার সাথে দেখা করবো। দ্য ওয়ার্ড অফিসিয়াস, অফিসিয়াস মানে কি, অফিসিয়াস মানে যে নিজেকে খুব ইম্পর্টেন্ট দেয়, গুরুত্ব দেয়, সেটাই হচ্ছে অফিসিয়াস। তো আমাদের প্রথমে কি আছে, সেলফ ইম্পর্টেন্স, তাহলে আমাদের এটাই হয়ে যাবে সেলফ ইম্পর্টেন্স। অফিসিয়াস, অফিসিয়াল হবে না, সিরিয়াস ইন্টারপ্রেটিং। অ্যাড আ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ক্যাপাবেল। ক্যাপাবেলের প্রিফিক্স কি হবে, ঠিক আছে। প্রিফিক্স মানে ক্যাপাবেল, তার বিপরীত হয়ে যাবে, তো আমাদের এটা ইনক্যাপাবেল হয়ে যাবে, ঠিক আছে। এটা বই পড়লেই বুঝে যাবে, ক্যাপাবেল ইনক্যাপাবেল, ঠিক আছে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য শিপ উইথ ইটস ক্রিউ, ঠিক আছে। দ্য শিপ উইথ ইটস ক্রিউ, দেখো এখানে কিন্তু সাবজেক্ট, মেন সাবজেক্ট হচ্ছে এটা, দ্য শিপ, ঠিক আছে। লস্ট মানে তার ক্রিউদের সাথে শিপটা কি হচ্ছে, হারিয়ে গেছে। তো কি হবে, দ্য শিপ, যেহেতু আমাদের সিঙ্গুলার, তাই এটা আমাদের কি হবে, ওয়াজ হবে, ঠিক আছে। কি হবে, ওয়াজ, দ্য শিপ উইথ দিস ক্রিউ ওয়াজ লস্ট, ঠিক আছে। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল। অ্যান্টোনিম আছে, সুপারফিশিয়াল মানে হচ্ছে আর্টিফিশিয়াল, কৃত্রিম। তো এখানে অ্যান্টোনিম বলছে, তাহলে আর্টিফিশিয়াল এটাও সম্ভব না। অ্যাপারেন্ট মানে হচ্ছে এভিডেন্ট, ঠিক আছে, স্পষ্ট। তো ট্রু মানে হচ্ছে সত্যি, এটাও হচ্ছে না। সুপারফিশিয়ালের আরেকটা মানে হচ্ছে, যেটা হচ্ছে অগভীর, ঠিক আছে।
সুপারফিশিয়াল আরেকটা মানে হচ্ছে অগভীর, তো এখানে ডিপ মানে গভীর, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, ডিপ। নেক্সট দ্য ওয়ার্ড ভিসিসিটিউড মিনস, দেখো ভিসিসিটিউড মানে হচ্ছে পরিবর্তন, ঠিক আছে, এখানে স্টেগনেশন মানে থেমে থাকা, দাঁড়িয়ে থাকা, ইউনিফর্মিটি মানে একতা, স্টেবিলিটি মানে হচ্ছে ওই সেম দাঁড়িয়ে আছে। তো এখানে আমাদের কী হয়ে যাবে, চেঞ্জ। চেঞ্জ মানে হচ্ছে আমাদের পরিবর্তন, ঠিক আছে, চেঞ্জ মানে পরিবর্তন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন, হি ওয়াজ অফেন্ডেড। অফেন্ডেড যদি এখানে মি আছে তাহলে আমাদের কী হবে, উইথ হবে, যদি আমাদের থাকতো হিম তাহলে কী হতো, অ্যাড হতো, ঠিক আছে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড, ওয়ার্ড মিনস, ওয়ার্ড মানে হচ্ছে আমাদের কি, স্ট্রেঞ্জ, অদ্ভুত। এখানে হচ্ছে নর্মাল, ক্যাজুয়াল, টায়ার্ড, বরিড। বরিড মানে হচ্ছে চিন্তিত, টায়ার্ড মানে হচ্ছে আমাদের ক্লান্ত, ক্যাজুয়াল মানে হচ্ছে আকস্মিক, ঠিক আছে। তো এখানে নর্মাল মানে হচ্ছে সাধারণ, তাহলে আমাদের ওয়ার্ডের বিপরীতে কী হয়ে যাবে, যদি স্ট্রেঞ্জ, অদ্ভুত, সাধারণ, নর্মাল। নেক্সট লা, কি বলছে, লা গিয়োকন্ডা, ঠিক আছে, ইজ লা গিয়োকন্ডা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। এর আগে আমরা একটা করলাম না, ওয়ান আইট ম্যান, তো ঠিক সেরকম এখানে ইউনিক আছে, ঠিক আছে, ইউর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে আমাদের এ হবে, ঠিক আছে, কী হবে, এ হবে, অপশান হবে সি, ঠিক আছে। লা গিয়োকন্ডা ইজ আ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা তো একদমই ইজি, ওয়ান্স ইন আ ব্লু মুন মানে ব্লু মুনে একবার, তাহলে বুঝতে পারছো ব্লু মুনে একবার মানে খুবই কম, রেয়ারলি, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, রেয়ারলি। ফ্রিকোয়েন্টলি হবে না, রেগুলারলি হবে না, কী আছে, নেভার, এটাও হবে না, তো আমাদের কী হবে, রেয়ারলি।